আমেরিকার B-2 বিমান ইরানে আক্রমণ করে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করে। পাকিস্তান এমন একটি জাতি যারা বন্দুর পিছে ছুরি মারতে পিছপা হন না, অথচ যুদ্ধের সময় মনে হচ্ছিল যে পাকিস্তানই হয়তো ইরানের একমাত্র বন্ধু। আসসালামু আলাইকুম। ইসরায়েল, ইরান এবং ইউএস এর মধ্যকার যেই ট্রায়াঙ্গেল যুদ্ধ বা যেটাকে ডোনাল্ড ট্রাম্প 12-day ওয়ার হিসাবে উল্লেখ করেছেন, সেখানে অবধারিতভাবে পাকিস্তানের নাম চলে এসেছে। পাকিস্তান এমন একটি জাতি যারা বন্দুর পিছে ছুরি মারতে পিছপা হন না। কথায় আছে, পাকিস্তান যার বন্ধু তার শত্রুর দরকার হয় না। তারই সম্ভবত প্রমাণ আরো একবার দিল এই পাকিস্তান। আপনারা সবাই জানেন যে ইউএস এর B-2 বিমান ইরানের 3টি পারমাণবিক যে গবেষণাগার সেখানে হামলা করেছে। আপনি জানলে আরো অবাক হবেন, এই আমেরিকার B-2 বিমান ইরানে আক্রমণ করে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করে, এবং সেটা সম্মতি নিয়ে। আপনারা হয়তো মনে থাকবে যে ইরানের উপর যখন ইউএসএ এই বোম্বিংটা করে, তার আগে 2 দিন আগে পাকিস্তানের সেনাপ্রধানের সাথে ডোনাল্ড ট্রাম্প, ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৈশভোজ করেন, অর্থাৎ ডিনার পার্টি করেন আর কি। সেখানে হয়তো তাদের মধ্যে একটি চুক্তি হয় যে তোমার আকাশ সীমা আমি ব্যবহার করে ইরানে যুদ্ধ করব, বাট তুমি আমাকে কিছু বইল না। যা বলা তাই হলো। ইরানের উপর আক্রমণ, সর্বশেষ আক্রমণ যেই দেশের আকাশ সীমা হয়ে আসে, সেই দেশটির নাম পাকিস্তান। সে যাই হোক, তারপরেও বলতে হয় যে পাকিস্তান যে কাজটি করলো, এটি আসলে মুসলিম দেশ হিসাবে অন্য একটি মুসলিম দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আনার জন্য তাদের আকাশ সীমা ব্যবহার করতে দিয়ে যে ন্যাক্কারজনক কাজটি করেছে পাকিস্তান, এটা বরাবরই করে থাকে। আপনাদের হয়তো, আমি জানি না, আমাদের সময় আমরা এডমিশন টেস্টে অনেক সময় বলা হতো যে কোনো কেলেঙ্কারি MCQতে যদি পাকিস্তানের অপশন থাকে তাহলে পাকিস্তান চোখ বন্ধ করে দিয়ে দিবে, কারণ ওরা এরকমই করে। তারই প্রমাণ আমরা আসলে পেলাম। একটা মুসলিম দেশ হয়েও আরেকটা মুসলিম দেশে আঘাত করার জন্য তাদের আকাশ সীমা ব্যবহার করতে দিয়ে পাকিস্তান যেই কলঙ্কজনক একটি ইতিহাস তৈরি করলো, তার জন্য তাদেরকে এই বিশ্ববাসী, বিশেষ করে মুসলিম বিশ্ব আজীবন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। অথচ যুদ্ধের সময় মনে হচ্ছিল যে পাকিস্তানই হয়তো ইরানের একমাত্র বন্ধু। তাহলে সেই বন্ধু কেন বন্ধুর পিঠে ছুরি মারলো, তার উত্তর আশা করি পাকিস্তানের জনগণ দিবে। আমি পাকিস্তানের জনগণকে কোনো দোষ দিচ্ছি না, কারণ পাকিস্তানের জনগণ চাচ্ছিল ইরানকে সাপোর্ট দেখ পাকিস্তান, বাট পাকিস্তানের মাথা মোটা যেই অথর্বরা, তারা আসলে সব সময়ই ইউএস এর পা চাটে, সেটাই এবার হচ্ছে চাটলো আর কি। সে যাই হোক, পাকিস্তানের বিরুদ্ধে আরো একটি অভিযোগ হচ্ছে যে IJRC বা ইরানের যে গোয়েন্দা সংস্থা, তার প্রধানকে যে মেরে ফেলা হলো, তাকে নাকি একটি ওয়াচ, ক্রোনোকেল ওয়াচ একটি উপহার দিয়েছে, কি যেন নাম, সেই ঘড়িটি পরে থাকতো সেই গোয়েন্দা সংস্থার প্রধান। ধারণা করা হচ্ছে সেখানে একটি GPS ট্রেকার ছিল, যেটা দেখে ইরান হামলা করে। তাহলে একবার চিন্তা করেন, পাকিস্তানের যে মাথামোটা প্রশাসকরা, তারা আসলে কতটা অথর্ব যে একজনকে উপহার দিল, সেখানে GPS ট্রেকার লাগাই দিল। তাহলে পাকিস্তান এমন একটা দেশ, তারা যাদের বন্ধু হয় তাদের আসলে শত্রুর দরকার নাই। তার প্রমাণ পাকিস্তান আবারও দিল। এখন এটা বলতে গেলে বাংলাদেশের বহু মানুষ কষ্ট পায়, কিন্তু কষ্ট পেলেও আপনাকে মনে রাখতে হবে, পাকিস্তানি সেই জাতি যারা বন্দুর পিঠে তারা ছুরি মারতে 1 মিনিটও পিছপা হয় না। দর্শক, এই যে পাকিস্তানের বিশ্বাসঘাতকতা বা বন্দুক সেজে বন্দুকে পিছন থেকে ছুরি মারা, সেই ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন।